প্রিয় আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী এবং ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুক্রিয়া আদায় করি। আমরা আজকে এমন একটা অবস্থানে এসেছি যে কথাগুলো আমরা বলতে পেরেছি। বিশেষ করে আমরা এই গত ছাত্র এবং শিক্ষকদের এবং সাধারণ ছাত্র জনতা বলল ছাত্র জন আন্দোলনের মধ্যে গণ আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ফেসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের পতনের মধ্য দিয়ে একটা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, 71 থেকে শুরু করে এই পর্যন্ত তারা জীবন দিয়েছেন, তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, সকল শহীদের জন্য আমি তাদের আল্লাহর কাছে ক্ষমা চাই। তাদের শহীদের মর্যাদা কামনা করছি। যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছে তাদের পরিবারের জন্য সমবেদনা এবং তারা সুস্থ হতে পারে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি শুরু করছি। আজকের এই সুন্দর সমাবেশে সুন্দর মত বিনিময় এখানে এসেছে। মত বিনিময় যাদের শিক্ষকদের সাথে ছিল, ছাত্রদের একটা অংশ তাদের একটা দাবি দেওয়ার কথা ছিল, কিন্তু এখন সর্বশেষ দেখা গেল যে এটা শুধু সকলের মত বিনিময়। আমাদের কর্মচারী থেকে আমরা রাখতে পারিনি, এরকম পরিবেশ হলে আমরা কর্মচারী থাকলে তারও সুবিধা হতো, আরও দিতে পারতো। তো যাই হোক, এই মতামত আমি প্রথমে আমাদের একটা দুঃখিত অবস্থা শুরু হয়েছে বাংলাদেশে। সেরকম দুর্বিঘাত কারণের মধ্য দিয়ে যে বাংলাদেশ একটা সুন্দর কমিটি পেয়েছে, সুন্দর দায়িত্বশীল পেয়েছে, আমি সেদিন আমার পক্ষ থেকে, আমার কলেজের পক্ষ থেকে, আমার সকল কর্মচারী, শিক্ষক, ছাত্রদের পক্ষ থেকে আমাদের সম্মানিত সভাপতি কমিটি এবং সদস্যকে আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। সম্মানিত শিক্ষক মন্ডলী, আজকে এখানে কথা বলার পরিবেশ নেই, কিন্তু এতটুকু বিষয় আমি স্যারকে বলবো। এখানে আপনাদের আজকে পরিস্থিতি সভার মধ্যে দিয়ে কলেজ সম্পর্কে জানা গেল যে এই কলেজে কিরকম বৈষম্য হয়েছে। 16 বছর এবং 5 বছর 21 বছরে শিক্ষকের নিয়োগ থেকে শুরু করে এমন বৈষম্য সৃষ্টি হয়েছে। সুবিধার ক্ষেত্রে সুবিধা সৃষ্টি হয়েছে, ছাত্রদের বেতনের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি হয়েছে। ছাত্রদের ক্ষেত্রে আজকে তারা কেন তারপরে এই দাবি তুলছে? এই দাবি এই জন্য তুলছে, একজন ছাত্র তার ব্যক্তিগত পরিচয়, রাজনৈতিক পরিচয়, আত্মীয়তার পরিচয়ের কারণে 1 লক্ষ টাকা সুবিধা পাবে, আরেকজন ছাত্র 2 মাসের বেতন মকুব করে তাকে বাধ্য করা হবে। আমি যখন এই ছাত্রদেরকে নিয়ে আমাদের আন্দোলন শুরু হয়, বৈষম্য আন্দোলন শুরু হয়, সাধারণ ছাত্রদের নামে, বৈষম্যের নামে, তখন এই ছাত্রদেরকে নিয়ে আমরা কথা বলেছিলাম, মাঠে আমরা সবাই ছিলাম। এবং ছাত্রদেরকে আমরা বলেছি, আমরা ব্যক্তিগতভাবে, দলীয়ভাবে, সব শিক্ষকের নেতা হিসেবে, শিক্ষক বান্ধব, আমরা কর্মচারী বান্ধব, আমরা ছাত্র বান্ধব, ছাত্রদের কল্যাণের জন্য কাজ করবো। একটা সময় ছিল যে ছাত্ররা তারা 1 লক্ষ মকুব পায়, আর একজন 2000 টাকা মকুব পায়, সেটা হবে না যদি সবাই আপনি জানেন, আমাদের সরকার যখন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের আমাদের সকলের শ্রদ্ধাভাজন সিনিয়র শিক্ষকদেরকে দায়িত্ব দেওয়ার পরে উনি একজন 10-15 জন শিক্ষককে নিয়ে একটা কমিটি করে দিয়েছে বেতনের বিষয়ে। সেই ক্ষেত্রে যেখানে আগে প্রিন্সিপাল 1 মাস 2 মাস মকুব করতো, সেখানে আমরা অধ্যক্ষ মহোদয়ের অনুমতি সাপেক্ষে 4 মাস পর্যন্ত ছেলেদেরকে বেতন মকুব করে দিচ্ছি। সুতরাং এটা ছেলেদের জন্য যারা সুবিধা পাচ্ছে, বিশেষ করে ফর্ম ফিল আপের এখন এই সময়টা এটা কিন্তু কাজে লাগছে, এটা কিন্তু ছাত্রও পাচ্ছে। তার পাশাপাশি অনেকে ভর্তি হতে পারে না, ভর্তির ক্ষেত্রে আমরা আপনাকে বলছি, তাদেরকে ভর্তি হতে না পারে তাদের কিস্তিতে ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়া হোক। তারা কিস্তিতে 7,000, 8,000 থেকে 10,000 দিয়ে ভর্তি হচ্ছে, এটা তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। মকুবের ক্ষেত্রে সেখানেও কিন্তু তারা যদি মকুবটা ভর্তির ক্ষেত্রে 2,000, 4,000 মকুব করা হচ্ছে, অবস্থা বেজে মকুব করা হচ্ছে, কিন্তু ভর্তির ক্ষেত্রে মকুব হচ্ছে। কিন্তু এই কাজগুলো আমরা সকলের জন্য কিন্তু এই কাজটা করা হচ্ছে। হয়তো আমাদের কোমলমতি ছেলেরা তারা বুঝে না, তারা হয়তো এটা জানেও না, সেভাবে তারা বুঝতেও পারে না। তারা আমাদের ছাত্র, আমরা তাদেরকে সবসময় ক্ষমা দৃষ্টিতে দেখি। আমরা ছাত্র হিসেবে আমরা আন্দোলন করেছি। 18 টাকা তখন সরকারি বেতন ছিল, সেখানে আমরা 18 টাকা দিয়ে বেতন কমানোর জন্য আমরা আন্দোলন করেছি। এটা ছাত্ররা একটা মজা পায়, এটা আমরাও মজা পেতাম। এটা আমি মনে করি ওদের থেকে আমরা একটু উপভোগ করি। সুতরাং ছাত্রদের দাবি হতেই পারে, ছাত্ররা যেগুলো দাবি তারা দিতে পারে, এটা পজিটিভলি তাদেরকে আমাদের হ্যান্ডেল করতে হবে। তো সেক্ষেত্রে সেজন্য আমি বেতনের ক্ষেত্রে এই জন্য বলবো, আমার মনে হয় ছাত্ররা হয়তো ভুল বুঝছি কিনা আমি জানি না, সেখানে তারা হয়তো অনেকে ভুল বুঝতে পারে, তারা বুঝবে না, যার সাথে আমি কথা বলছি সে বলে হ্যাঁ স্যার এটা ঠিকই আছে, আমরা তো সুযোগ পাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে আপনি আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় যে কমিটি করে দিয়েছে, তার মাধ্যমে যেভাবে বেতন চলছে, বিশেষ করে এই ফর্ম ফিল আপটা, এটা কিন্তু চালিয়ে যাওয়ার মতো অবস্থা আছে। সার্বিক অবস্থা বিবেচনা করে আমি সভাপতিকে আমি আবেদন করবো বা আমার পক্ষে পরামর্শ দিব, আপনি একটা কমিটি করে দিতে পারেন, যে কমিটি করে দিলে বেতন বৈষম্য দূরীকরণের জন্য যে কি
কি হতে পারে সে বিষয়টা আপনার পক্ষ থেকে আমরা একটা পরামর্শ দিলাম যে একটা কমিটি হইতে পারে। দ্বিতীয় নম্বর হলো আজকে আমাদের যে কাজটা রয়েছে সেটা হলো পূর্ণাঙ্গ কমিটি করা। শিক্ষকদের আজকে শিক্ষকদের সাথে আলোচনা করলে সেটা সুন্দর হতো। এখন সবাই এসে গেছে, তারপরে একটা পরামর্শ যে শিক্ষক যারা আমরা আছি শিক্ষকদের একজন প্রতিনিধি আমাদের কমিটিতে লাগবে। সেটা কি নির্বাচন হওয়ার বিধান আছে, বিধান ছাড়া নমিনেশনের বিধান আছে, মনোনয়ন করার আপনার বিধান রয়েছে। আমাদের এই কলেজে গত 15 বছরের মধ্যে দীর্ঘ সময় কোনো নির্বাচন হয় না। প্রিন্সিপাল মহোদয় আমাদেরকে বলতে আমার উপর দায়িত্ব দিয়ে দাও, আমি তাদেরকে দায়িত্ব দিব, তোমরা মানো কিনা। আমরা আমি যা বলেন মানি। সেক্ষেত্রে আমার পরামর্শ, আমি ব্যক্তিগতভাবে আমাদের অধ্যক্ষের উপর যথেষ্ট আশাবাদী এবং আমরা বিশ্বাসী, এবং আমাদের মাননীয় গভর্নমেন্টের সম্মানিত সভাপতির উপর আমার খুব বিশ্বাস আস্থাভাজন। সেজন্য আপনারা যে দায়িত্ব নেবেন, নির্বাচন যদি মনে করেন নির্বাচন হতে পারে, নির্বাচন না মনে করে আপনারা যদি মনে করেন একজন অধ্যক্ষকে সহযোগিতা করার জন্য আপদকালীন এই সময়ের জন্য একজন ব্যক্তিকে নির্বাচন করা দরকার, আপনাদের পক্ষ থেকে কাকে দায়িত্ব দিবেন সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমার কোনো আপত্তি নেই, আমাদের শিক্ষকদের হতে কোনো আপত্তি থাকবে না। পরিশেষে আমি মনে করি যে সুন্দর কলেজটাকে আরো সুন্দর করার জন্য আমি ছাত্র ভাইদেরকে আমি অনুরোধ করবো, আবেদন করবো, তোমরা আমাদের ছাত্র, তোমাদের মধ্যে থেকে তোমাদের দাবি হতে পারে, কিন্তু দাবির ভাষা, দাবির অনেক কিছু কিন্তু আরো অনেক সুন্দর হতে হবে। আমরা সকল শিক্ষক তোমাদের সাথে আছি, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। এবং সেক্ষেত্রে তোমাদের বিপদে আপদে কে কোন মত দল করে এটা কোনো বিষয় না। তোমরা আমাদের ছাত্র, তোমরা আমাদের সন্তান তুল্য। সুতরাং সন্তান হিসেবে আমরা যেভাবে ঠিক করি তোমাদেরকে তোমরা ভুল হলে আমরা পরামর্শ দেবো, তোমরা তোমাদের ভুল হলে আমরা মাফ করে দিব, তোমাদের সুবিধা অসুবিধাগুলো আমরা দিব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো সন্তান যদি 50টা দাবি করে, হয়তো 50টা দাবি একসাথে সম্ভব নয়, কিন্তু তাদের অগ্রাধিকারের ভিত্তিতে যে দাবিগুলো প্রয়োজন সেই দাবিগুলো অবশ্যই কিন্তু পিতারা পূরণ করে। সেক্ষেত্রে আমি বলবো যে আমরা সেটা তোমাদের দেখবো ইনশাআল্লাহ। আমাদের সভাপতি এবং অধ্যক্ষ মহোদয় এবং কমিটির উপর তোমাদের আস্থা রাখতে হবে। সেক্ষেত্রে তোমাদের সময় দিতে হবে। সময় দেওয়ার পরে তোমাদের যারা আছে এখানে তোমরা তারা আছো, সবাই কিন্তু সেকেন্ড ইয়ার নয়, ইন্টারমিডিয়েটের ভাই অন্য সময় আসবে, তারপর থার্ড ইয়ার ভাই আরো পরে আসবে, এক একটা ইয়ার এক একটা সময় আসবে। সেই বিবেচনা করে তোমাদের যখন যে ইয়ারের প্রয়োজন সেই ইয়ার নিয়ে আমরা কথা বলতে চাই। এই মুহূর্তে তোমরা যদি আন্দোলন করে যদি ছেলেদেরকে কাছে বাধাগ্রস্ত করো, এটা তোমাদের জন্য কোনো ক্যারিট হবে না। আজকে হয়তো তোমাদের মনে করছো তোমরা ভালো করছো, কিন্তু ছেলেরা কিন্তু পরবর্তীতে তোমাদেরকে হয়তো খারাপ বুঝতে পারে। এই জন্য আমি মনে করি সবাইকে নিয়ে কাজ করার জন্য তোমাদের আহ্বান করবো, আরো ধৈর্য ধরতে হবে। এবং এই কমিটিকে যারা অ্যাডহক কমিটি এসছে তারা 6 মাসের জন্য পূর্ণ কমিটি করবে, এই পর্যন্ত সময় দিতে হবে। অল্প সময়ের মধ্যে যাতে তোমাদের কাজ করা যায় সেজন্য আমাকে স্যারকে আমি বলেছি, পরামর্শ করেছি, স্যার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত একমত। এবং সকলে মোবারকবাদ জানিয়ে সকলে শুভকামনা করে এই কলেজটা একটা বৃহৎ কলেজ, 18 থেকে 17,000 ছাত্র এখানে রয়েছে। এর মধ্যে আমাদের ড্রপ আউট আছে, ওভারঅল 12,000 বেশি ছাত্র নেই। বেতন বৈষম্য করতে হলে, বেতন কমাতে হলে কিভাবে করতে হবে, বেতন বাড়ানোর দাবি রয়েছে, শিক্ষকদের সুবিধার দাবি রয়েছে, অধিকারের দাবি রয়েছে। সকল বিবেচনা আমি মাননীয় সভাপতি এবং অধ্যক্ষ মহোদয় এবং এই কমিটির কাছে সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।